وقد كان بالسكن دأب الطريق. Hello? تقال الأسرار العذاب به ويعود الهوى ككبش ذبيح. এর নাম সততার পুরস্কার। বহু বছর আগের কথা, আরব দেশে শাসনকালে ইবনে খলিফ নামে একজন সৎ ও ন্যায়পরায়ণ কাপড় ব্যবসায়ী বাস করতেন। তিনি যেমন ছিলেন আল্লাহ ভক্তি, তেমনই ছিলেন মানুষের কাছে অত্যন্ত বিশ্বস্ত একজন মানুষ। তার ব্যবসার মূল ভিত্তিই ছিল সততা ও ন্যায়নিষ্ঠা। একদিন তিনি তার কর্মচারী আহমেদকে ডেকে বললেন, আহমেদ, এই কাপড়গুলো বাজারে নিয়ে যাও, ভালো দামে বিক্রি করবে। তবে মনে রেখো, কাপড়ের একটি ত্রুটি আছে, ক্রেতাকে অবশ্যই তা জানিয়ে দেবে। আহমেদ মাথা নত করে বলল, জি মালিক, আমি অবশ্যই তা ক্রেতাকে বলে দেব। কিন্তু মানুষের মন তো সবসময় একরকম থাকে না। বাজারের ব্যস্ততা, লোভ, লাভ ও তাড়াহুড়োর মধ্যে আহমেদ কাপড়গুলো বিক্রি করে ফেলল, কিন্তু ক্রেতাকে কাপড়ের ত্রুটির কথা বলতে ভুলে গেল। সন্ধ্যায় সে খুশি মনে ফিরে এসে বিক্রির সমস্ত টাকা ইবনে খলিফের হাতে তুলে দিল এবং বলল, মালিক, আজকের ব্যবসা খুব ভালো হয়েছে। সকল কাপড় এক ব্যক্তি কিনে নিয়েছে। ইবনে খলিফ খুব শান্তভাবে জিজ্ঞাসা করলেন, তুমি কি তাকে কাপড়ের ত্রুটির কথা বলেছিলে? প্রশ্নটি শুনে আহমেদের মুখ শুকিয়ে গেল। সে লজ্জিত কণ্ঠে বলল, মালিক, আমি তো আমি তো বলতে ভুলে গেছি। এই কথা শুনে ইবনে খলিফের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। গভীর দুশ্চিন্তার ছাপ ফুটে উঠল। তিনি ব্যথিত কণ্ঠে বললেন, আহমেদ, আমরা তো ব্যবসা করি আল্লাহকে ভয় করে। মানুষের সাথে প্রতারণা করা আমাদের কাজ নয়। কিছুক্ষণ নীরব থেকে তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আর দেরি নয়, এখনই আমরা ওই ক্রেতাকে খুঁজে বের করতে হবে। ওর শুরু হলো দীর্ঘ অনুসন্ধান। অনেক খোঁজাখুঁজির পর জানা গেল লোকটি একটি হজ কাফেলার সঙ্গে মক্কা পথে রওনা হয়েছে। ইবনে খলিফ বললেন, যত দূরে থাকুক না কেন, তাকে খুঁজে বের করতেই হবে। সত্য গোপন রেখে আমি শান্তি পাব না। তিনি দ্রুত একটি ঘোড়ার ব্যবস্থা করলেন এবং ক্লান্ত ও অবসাদ উপেক্ষা করে পথ ধরলেন। মরুভূমির উত্তপ্ত বালু, দীর্ঘ পথ ও কিছুই তাকে থামাতে পারল না। তার মনে একটাই কথা ছিল, সত্য প্রতিষ্ঠান করতে হবে। অবশেষে বহু কষ্টের পর তিনি কাফেলাটিকে খুঁজে পেলেন এবং সেই ক্রেতার সামনে উপস্থিত হলেন। হাসতে হাসতে তিনি বললেন, ভাই, আপনি কি গতকাল অমুক শহর থেকে কাপড়টি কিনেছিলেন? লোকটি অবাক হয়ে বলল, হ্যাঁ, কিনেছিলাম তো, কিন্তু আপনি কে? ইবনে খলিফ বিনয়ের সাথে বললেন, আমি সেই কাপড়ের মালিক। কাপড়ের একটি ত্রুটি ছিল যা আপনাকে জানানো হয়নি, তাই আমি আপনাকে খুঁজতে এসেছি। আপনি চাইলে কাপড় ফিরিয়ে দিতে পারেন অথবা মূল্য কমে দিতে পারেন। লোকটি হতবাক হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে তার চোখ ভিজে উঠল। সে বলল, সুবহানাল্লাহ, আমি তো মুসলমান নই। আমি ইচ্ছে করেই আপনাকে পরীক্ষা করার জন্য নকল টাকা দিয়েছিলাম, কিন্তু আপনার এত সততা দেখে আমি অভিভূত। এই বলে সে আসল টাকা বের করে ইবনে খলিফের হাতে দিল এবং বলল, আজ আমি বুঝলাম, সত্যি ইসলাম সততার ধর্ম। ইবনে খলিফ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। তার মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। শোনীয় বিষয় হলো, সততা এমন একটা মহান সম্পদ যা মানুষকে দুনিয়া ও আখিরাতে উভয় জায়গাতেই সম্মানিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সততা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। তাই আমাদের সবার উচিত সত্য ও সৎ পথে চলা। আসসালামু আলাইকুম। وقد كان بالسكن دأب